ঢাকা শহরে খুব অল্প সময়ে কিভাবে আমি দৌড় মেরে আমার ভাই বোনের কাছে গেলাম সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। এখানেই যাব সেখানেই আমার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হয় এদের নিয়ে কোথায় যাওয়ার থেকে বাসায় আমি আরো শান্তিতে থাকতে পারি। তো ওই যে বললাম না যে যাওয়ার কোনো প্রস্তুতি ছিল না, আপনাদের ভাইয়াও ছিল না, এজন্য আমি যেতে চাই। তো ভাই বোন খালা খালু সবাই ফোন দিচ্ছে, তো আমি আসলে ওভাবে প্রস্তুতি নিই। তো তারপরও ভাবছি যদি আপনাদের ভাইয়া সকাল সকাল আসে তাহলে যাব। তো আপনাদের ভাইয়া চলে আসলো আর আমি বললাম যে বারবার আপা দুলাভাই সবাই ফোন দিচ্ছে তো যাবা। তো আপনাদের ভাইয়া বললো যে তাহলে চলো রেডি হও। তো ওই মুহূর্তেই রেডি হয়ে এই যে দেখেন ছেলে মেয়ে সব নিয়ে রওনা দিলাম। তো ঢাকা শহরে এত জ্যাম, তো আমরা একটু পিছন দিয়েই যাচ্ছি আর কি, অনেক গলি গালা এদিক ওদিক, মানে বুঝতেই তো পারতেছেন। তো যেদিক থেকে জ্যাম কম হয় ওদিক থেকেই যাচ্ছি। আর এই যে অবশেষে চলে আসলাম মিষ্টির দোকানে। জামাই মানুষ যেহেতু যাবে সেহেতু তো মিষ্টি নিয়ে যেতেই হবে। তো এই যে আমি চয়েস করে দিচ্ছিলাম আর কি কি মিষ্টি, তবে আমরা বেশিরভাগ এই কালো মিষ্টি পছন্দ করি। তো আমি বলতেছিলাম যে কালো মিষ্টি, আর আমি যেন কেমন অধৈর্য হয়ে যাচ্ছি, মানে আমার মন খুব ছটফট করতেছে যে আমি কখন যে পৌঁছাবো, এখনো কেন যেতে পারতেছি না। যদি আমি পাখি হতাম তাহলে উড়ে চলে যেতাম আমার ভাই বোনের কাছে, এটাই মনে হয় রক্তের টান কি বলে। আর আমার কিন্তু একদম আর ভাল লাগতেছে না, কারণ পথই যেন শেষ হচ্ছে না, পথই শেষ হচ্ছে না। আর এই পথের দিকে তাকিয়ে আমি খুব অসহায় হয়ে রয়েছি। আর ওদিক থেকে কিন্তু আমাকে বারবার ফোন দিচ্ছে আমার বোন, বোনের ছেলে, তারপর আমার খালা খালু সবাই ফোন দিচ্ছে আমি কেন এখনো এসে পৌঁছালাম না। তো একটু পরপরই আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করতেছি। তো এক পর্যায়ে আপনার ভাইয়া কিন্তু আমার পরে খুবই রাগ শুরু করে দিল যে এত জিজ্ঞেস করার কি দরকার, আমরা তো চলেই আসবো। আর এই যে অবশেষে চলে আসলাম আমার খালার বাড়ি। আমরা তো তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আমরা আসলে বুঝি ঢাকা শহরে আর বাড্ডার মতো এরকম মেন রাস্তায় বাড়ি আসলে যেমন তেমন ব্যাপার না, অনেক কষ্ট করেই করেছে। আর আমার খালা কিন্তু খুব শৌখিন ছিল, আর আগে যখন আসতাম খালা কিন্তু পথ চেয়ে রইতো। এখন অপেক্ষা করার মতো কেউ নেই, না আছে তবে আসলে খালা তো নেই, এর জন্য মনে হয় যে আর কেউ নেই। তবে হ্যাঁ, খালা তো ভাই কিন্তু বারবার ফোন দেওয়াতে অবশেষে আসলাম সেই খালার বাড়ি। ভাইয়া কিন্তু বারবারই বলে যে তোরা আয় তোরা আয়, কিন্তু আমি আসলে আমার এমনি মন চায় না, কারণ বাচ্চা ছোট ছোট আর খালা নেই বলে আরো মন চায় না। কারণ এখানে আসলে আসলে কন্ট্রোল করতে পারি না, কারণ এই বাড়ি এই ইট এই বালি সব তো আমার খালার ছোঁয়াই ছিল এক সময়, আর এখন আমার খালা এখানে নেই। যাই হোক, আমি অবশেষে সেই বাড়ি চলে আসলাম। আর এসে দেখি এখানে মেহমান সব গিজ গিজ করতেছে, মানে সব আমাদের ভাই বোন আর কি সব এক জায়গায় হয়েছি। আর দেখেন খাবারের কোনো অভাব নেই, আমার আপু অনেক রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট করলো। মানে আপুর কাছে যতক্ষণ থাকবেন একটু পর পর আমার আপু খাবার দেওয়ার তালেই থাকে, একটু খা এই খা ওই খা এই করতেই থাকে। তো আমি যে দেখলাম সবাই বসে পড়েছে, আর অবশেষে ভাইয়া বললো যে তুমিও বসো একসাথে খাই। এটা কিন্তু আমাদের বড় ভাইয়া, তো পরিচয় করিয়ে দিলাম, আমার দুলাভাইও হয় বটে।